ফকিন্নি কোথায় তোদেরকে আর শোরুমের সামনে জীবন না দেখি হাত পা বাইঙ্গা হাতে ধরা দিন। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমরা আসলে আসছে গাড়ি কিনতে, তো কোন গাড়িটা কিনবো বুঝতেছি না। এই গাড়িটার দাম কেমন? এই যেটা এটার দাম হবে 65 লাখ অনলি। 65 লাখ টাকা? মানে সারা জীবন যদি সিএনজিতে চলি তাও মনে সিএনজি ভরা 65 লাখ টাকা আসবে না। দরকার নেই গাড়ি কিনে, চলো। আরে না না, গাড়ি কিনতে হবে। তুমি দাঁড়াও, তুমি কত পর কথা বললো না, আমি সব কিছু দাম করতেছি। ভাইয়া এমনি আরেকটু কমের মধ্যে কি কি আছে? এর চেয়ে কম বাজেটের যদি চান তাহলে ম্যাম প্রোবক্স আছে, তার চেয়ে একটু বেটার কন্ডিশন এক্সিও থেকে বেটার চলে এলিয়ন প্রিমিও, কিন্তু আমাদের শোরুমের গাড়িগুলোর কন্ডিশন খুব ভালো, ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। প্রেবেক্স এলিয়ন এগুলি আমাদের এইসব কম দামি গাড়ি লাগবে না, আমাদের এইটাই লাগবে। আর আমরা কিন্তু মনে করেন যে ছোটবেলা থেকে প্রচুর গাড়িতে উঠছি, মনে করেন গাড়িতে একপ্রথা বড় হয়েছি। আর আমার আত্মীয় স্বজন সবারই অনেক গাড়ি আছে, সবাই গাড়িতে, কেউ কেউ নাই গাড়ি ছাড়া। সবারই গাড়ি আছে, শুধু আমরা গাড়ি কিনে নাই আর কি, কোনো একটা কারণে এখন কিনতে হবে। আর ছিল আগে, বেচা দিছি। হ্যাঁ, এখন ভাইয়া আমি বোন হয়ে আবদার করতেছি, মুলামুলি করেন না। এই গাড়িটা নিব, 1.5 লাখ টাকা দিব। ফকিন্নি কোথায় তোদেরকে আর শোরুমের সামনে জীবন না দেখি হাত পা বাইঙ্গা হাতে ধরা দিন। ফকিন্নি কোথায়? গাড়ি নিয়ে আসছি, দেখো। এই দেখো গাড়ি কিনে ফেলছি। গাড়ি আনছস? হ্যাঁ। গাড়ি কই? তো গাড়ি আনলে গাড়ি চড়ে আসছ না কেন? এইটা চড়ে আসছস কেন? আরে এটাই তো গাড়ি, নতুন গাড়ি কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে? এটা গাড়ি? হ্যাঁ, এটা তো সাইকেল, তো আবার পুরান সাইকেল। টাকা দিয়ে কিনছস? মা এটা কি ধরনের কথা বললে? টাকা দিয়ে কিনছি মানে? আমার মাগনা দিব ওই সাইকেল? আমি গাড়ি কিনতে ঠিকই গেছিলাম, শোরুমে গিয়া দেখি গাড়ির দাম 50 লাখ 60 লাখ টাকা। শোরুমের পাশে একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে সেকেন্ড হ্যান্ড সাইকেলটা বিক্রি করতেছে 6,500 টাকা কিনে নিয়ে এসেছি। আচ্ছা মা, গাড়ির কাজটা কি বলো তো? গাড়ির কাজ হলো যাতায়াত করা, তাই না? তো সাইকেল নিয়ে আসছি, আমি সাইকেল চালামো, তোমাদের যার যাওয়া দরকার যাবা, আসা দরকার আসবা, আমি নিয়ে যাবো, নিয়ে আসবো। এই 1 টাকা 2 টাকা খরচ করে কতদিন 1 কোটি টাকা খরচ করবি তুই? হ্যাঁ, তোর হাতে তো আর বেশি দিন সময় নাই রে মাহিন, 4-5 দিন আছে মোটে। মা সজ্ঞানে আমি এত টাকা খরচ করতে পারবো না। 1 মাসের মধ্যে আমি 1 লাখ টাকার মতো খরচ করে ফেলাইছি, আর সম্ভব না, আমি পারবো না। পারবি না তো? তোর তো খরচ করার মনটাই মরে গেছে রে বাপ। এই যে 1 কোটি টাকা তোরে দিছি, শর্ত দিছি কিসের জন্য? যাতে তোর এই মনটা একটু অন্তত বড় হয়। তোর মনটা না ওই যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছের মতন হয়ে গেছে। এই পুঁটি মাছের মন নিয়ে তুই সারা জীবন পার করবি কেমনে? হ্যাঁ, পার তো হইতেছে মা, জীবন খুব ভালোভাবে কাটতেছে, সমস্যাটা কোথায়? সমস্যা আছে। এই দুনিয়াতে মানুষ কিন্তু শুধু নিজের জন্য আসে নাই রে বাপ, আমরা কিন্তু সবাই সবার জন্য। এই যে আল্লাহ যে তোরা এত ধন সম্পত্তি টাকা পয়সা দিচ্ছে না, এটার মধ্যে কিন্তু অনেকের হক আছে, মানুষজনের হক আছে, পশু পাখির হক আছে। আর এই হক ঠিক মতো বোঝানোর জন্যই কিন্তু ওই যে দান খয়রাত শব্দটা এই জন্যই আসছে। আরে দান খয়রাত করলে কিন্তু সম্পদ বাড়ে, ধনে মানে বাড়ে মানুষ। এই জন্যই তো দান খয়রাত কেন করে মানুষ? রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য করে। হ্যাঁ, আয়ু বাড়ে। তুই তো বুঝোস না কেন রে? তুই এগুলি করলে তো আল্লাহ খুশি হয়। আরে ইসলামে তো এই যে দান খয়রাতের উপরে গুরুত্ব দিচ্ছে।